This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখবো টিভি9 বাংলা এই খবর লাগাতার দেখিয়ে গেছে। অবশেষে আত্মসমর্পণের পর গ্রেপ্তার জয়ন্ত সিং। আরিয়াদহ কাণ্ডের পর 4 দিন পেরিয়ে গেছে, অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। আত্মসমর্পণের পর কেন পুলিশের জালে জয়ন্ত? কেন জয়ন্ত নাগাল পেল না পুলিশ? কোথায় জয়ন্ত? এই প্রশ্ন তো লাগাতার তুলেছিল টিভি9 বাংলা। যদিও পুলিশের দাবি গোপন সূত্রে খবর পেয়ে ডানলপ থেকে গ্রেপ্তার করা হয়েছে জয়ন্তকে। কি বলছেন অর্জুন সিং, কি বলছেন শোভনদেব চট্টোপাধ্যায় এই জয়ন্ত সিং এর আত্মসমর্পণ থুরি গ্রেপ্তারি নিয়ে শোনাবো। পুলিশের কোনো কাজ আছে? কেন আপনারা এই তো মিডিয়ার জন্য বাংলা মানুষ বেঁচে আছে। মিডিয়াতে যদি এইসব প্রকাশিত না হতো, মিডিয়া যদি এইসবগুলো তুলে না ধরতো, তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে। মাধব বলে একটা উকিল আছে, সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে। তো এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে। জয়ন্ত সিং ইজ দ্য নোটোরিয়াস ক্রিমিনাল। সে ওখানে কমারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তোলা হয়, সেই টাকা যে না দেবে তাকে মারা হয়। আর মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা উনার হয়ে গেছে, উনি এখন দিশাহারা হয়ে গেছেন। না, যদি যে অন্যায় করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কোনো অন্যায় দেখি না, বরং আমাদের ইন্টেলিজেন্স যাতে আরো ভালো কাজ করে, যাতে করে যারা অপরাধী তাদের গ্রেপ্তার করে, এটাই তো আমরা চাই সকলে। লাগাতার খবর সম্প্রচার করেছিল টিভি9 বাংলায়। আমরাই জয়ন্তর প্রথম আত্মসমর্পণের খবর তুলি, গ্রেপ্তারি খবর দেখিয়েছিলাম। কিন্তু আসুন আপনাদের আরো একটা ব্রেকিং নিউজ দিই। আপনাদের জানাবো আজকের আর একটা ব্রেকিং নিউজ। টিভি9 বাংলা আবার ব্রেক করছে। মা ছেলেকে পেটানোর 4 দিন পর, মা ছেলেকে পেটানোর 4 দিন ধরে কোথায় লুকিয়ে ছিল এই জয়ন্ত সিং জানাবো। ঘটনার পর উত্তরবঙ্গে পালিয়ে যায় জয়ন্ত। ভাবুন একবার কতটা সাহস। মাথায় শাসক নেতাদের হাত থাকলে কি না কি হতে পারে। ঘটনা 4 দিন পর আত্মসমর্পণ বা গ্রেপ্তার যাই বলুন না কেন, এই জয়ন্ত সিং 4 দিন লুকিয়েছিল উত্তরবঙ্গে। গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে পালিয়ে যায় জয়ন্ত। ডাবগ্রাম একটা রিসর্টে লুকিয়েছিল। উত্তরবঙ্গের 2টো রিসর্টও বদল করে জয়ন্ত। তবে টাকা ফুরিয়ে এসছিল, অর্থাৎ ভাড়ারে টান পড়েছিল, তাই অবশেষে আবার কলকাতায় ফিরতে হয়। আমার সহকর্মী সুজয় রয়েছেন আমার সঙ্গে, সরাসরি সুজয়ের কাছে চলে যাব। সুজয়, আর কি কি এইরকম চাঞ্চল্যকর তথ্য জানতে পারছো, যদি দর্শকদের জন্য আরেকবার জানাও। দেখো, ঘটনার পরবর্তীতে বিরোধীরা গ্রেফতার করেছিল যে মাথায় শাসক দলের নেতাদের হাত থাকার জন্য এই জয়ন্তকে গ্রেফতার করা যাচ্ছে না। এমনকি আজকে তাকে গ্রেফতারি নিয়েও বিরোধীদের দাবি যে তাকে আত্মসমর্পণ করানো হয়েছে। কিন্তু পুলিশের স্পষ্ট বক্তব্য যে তারা নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে আজকে ডানলপ এলাকায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISIর সামনে থেকে তাকে গ্রেফতার করেছে। এবং পুলিশ সূত্রে বলা হচ্ছে যে গত রবিবারের এই ঘটনার পর জয়ন্ত তৎক্ষণাৎ তার ওই ঘটনাস্থলের আশেপাশে তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে পুলিশের গতিবিধির উপর নজর রাখছিল। যখন পুলিশ সেখানে পৌঁছায় ধরপাকড় শুরু করে, তখন সে তার নিজের গাড়ি চালিয়ে একেবারে সোজা উত্তরবঙ্গে চলে যায় এবং সেখানে গিয়ে ডাবগ্রামের এলাকায়, সংলগ্ন এলাকায় 2টি রিসর্টে সে তার নিজের অবস্থান বদল করে, যাতে পুলিশ তাকে ট্র্যাক করতে না পারে। এবং সেই পর্যায়ে সে তার মোবাইল ব্যবহার করছিল না, সে তার ডেবিট কার্ড থেকেও কোনো জায়গা থেকে টাকা তুলছিল না, যাতে পুলিশ তাকে ট্র্যাক করতে না পারে। যদি উত্তরবঙ্গে সেই খবর পেয়ে পুলিশের টিম পাঠিয়েছিল, তার আগেই সে তার পকেটে টান পড়তে কলকাতা ফিরছিল এবং তার পরিকল্পনা ছিল উড়িষ্যা পালাবে। যারা জানিয়েছে যে কলকাতায় সে তার বন্ধুর কাছ থেকে টাকা নেওয়ার পর আবার পরিকল্পনা ছিল সে উড়িষ্যায় গিয়ে গা ঢাকা দেবে। পুলিশ শেষমেশ তার সেই পরিকল্পনা, সেই ছক বানচাল করে দিচ্ছে। তাকে গ্রেফতার করে কিছু সময় আগে আদালতে পেশ করা হয়েছে, আদালতে নিয়ে যাওয়া হয়েছে। তাকে পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে চাওয়া হবে এবং এই ঘটনায় তার ক্ষেত্রে খুনের চেষ্টা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং শুধু এই প্রথম নয় দীপ, এই জয়ন্তের বিরুদ্ধে কিন্তু এই ব্যারাকপুর কমিশনারেটে মোট 10টি মামলা রয়েছে। তার মধ্যে 7টি রয়েছে দক্ষিণেশ্বর থানা, বাকি রয়েছে বেলঘরিয়া থানা। এবং বেশিরভাগই কিন্তু গুরুতর লঘু ধারায় তার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত যে কঠিন ধারা, সেই ধারাগুলিতে মামলা করা হয়েছে। খুনের চেষ্টা, অস্ত্র আইন, মারধর সহ একাধিক ধারায় মামলা রয়েছে। কিন্তু তারপরেও সে কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছিল, নিজের দাপট, নিজের মাসেল পাওয়ার, নিজের ক্ষমতা এলাকায় জাহির করে বেড়াচ্ছিল। তারই ফলপ্রকাশ ছিল গত রবিবারে সেই ঘটনা। এবং পুলিশ এই গ্রেফতার নিয়ে যেটা জানাচ্ছে যে এই ধন্যবাদ সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ।